বর্তমানে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে সাজনা পাওয়া যাচ্ছে, তো বাজার থেকে কিনে নিয়ে আসলাম সাজনার ডাল রান্না করব বলে আজ। তো সাজনার ডাল রান্না করার জন্য প্রথমে মসুর ডাল ভিজিয়ে নিয়েছি 20 মিনিটের মতো। তারপর এটাকে ভালো করে ধুয়ে এটার মধ্যে 1 চামচ লবণ দিয়ে চুলার মধ্যে বসিয়ে দিলাম। যখন এটা ফুটতে শুরু করলো, চারপাশে ফেনার মতো উঠেছে, এটাকে আমি এখন ফেলে দিব, না হলে আর ডাল খেতে ভালো লাগবে না। ডালটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি একটা ডাল ঘুটনি দিয়ে এই ডালটাকে ভালো করে ঘুটে নিব। এটা ভালো করে ঘুটে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া, আর সাথে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। আমি বেশি মশলা খাই না। দিয়ে দিচ্ছি 4টার মতো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ ফালি করে কেটে দিয়েছি। আমি আগেই সাজনাগুলোকে ভালো করে ধুয়ে কেটে রেখেছি এবং সেই সাজনাগুলো এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে পানি একবারেই দিয়ে নিয়েছি, আবার সিদ্ধ করে পানি দিতে গেলে ডালটা আমার কাছে ভালো লাগে না। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব। এটা এখন হয়ে গেছে, এখন এটাকে আমি বাগার দিব। এর জন্য আমি একটা প্যানের মধ্যে তেল নিয়ে নিচ্ছি আর 3-4টা রসুনের কোয়া কুচি করে নিয়েছি। এটা যখন একটু লাল হবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা এবং কালো জিরা। এটা আমি সবসময় বাগারের মধ্যে দিয়ে থাকি। এবার বাগারটা চলে আসছে, এটা আমি ডালের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার ডালের মধ্যে ঢেলে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফ্রোজেন ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাটা কিন্তু আমি ফ্রোজেন করে রেখেছি, কারণ সারা বছর ধনিয়া পাতা পাওয়া যায় না, এর জন্য। ধনিয়া পাতা ছাড়া আমার ভালো লাগে না, আপনারা চাইলেও কিন্তু এভাবে সংরক্ষণ করতে পারেন। এবার হালকা একটু নেড়ে চেড়ে আমি ডালটা নামিয়ে নিব। ব্যাস হয়ে গেল সাজনা দিয়ে ডাল। এই ডালটা খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু বাসায় একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। আর এখন যেহেতু সাজনা পাওয়াই যাচ্ছে, তো আপনারা এটা ট্রাই করতে পারেন। ধন্যবাদ।